কবি অনুপমের লেখা এক মৃত্যুহীন প্রাণ। তার মৃত্যুর পর লেখা নেই কোনো সাল, তারিখ, সময়। জন্মের পর লেখা আছে 23শে জানুয়ারি 1897। তার মৃত্যুর পর লেখা নেই কোনো সাল, তারিখ, সময়। ছোট্ট শিশুদের মনে প্রশ্নের ভিড়। কোথায় হারালেন তিনি? কবে তিনি ফিরে আসবেন? আকাশ চুপচাপ, বাতাস নিরুত্তর, পাহাড়, অরণ্য, সাগর মৌনব্রতে স্থির। বড়দের কাছে নির্দিষ্ট কোনো উত্তর নেই। সকলেই সন্তর্পণে এড়িয়ে যাওয়াকেই মনে করেন বুদ্ধিমানের কাজ। তার মৃত্যুর পর লেখা নেই কোনো সাল, তারিখ, সময়। জন্মের পর লেখা আছে 23শে জানুয়ারি 1897। যদি মৃত্যু হয়ে থাকে, তবে তার মৃত্যুর কোনো প্রমাণ নেই কেন? রেনকোজি মন্দিরের ভস্য কি শেষ কথা বলে? বিমান দুর্ঘটনায় তার জীবন অবসান কি কোনো বানানো গল্প? তিনি কি কোনো গুপ্ত ষড়যন্ত্রের বলি? নাকি তার আত্মগোপন কাহিনী সত্য? তাকে কি কেউ লুকিয়ে রেখেছিল কোনো গুপ্ত ডেরায়? নাকি তিনি কোনো মারাত্মক ষড়যন্ত্রের শিকার? এভাবেই অজস্র প্রশ্নের সামনে মুখোমুখি এসে দাঁড়ায় মাস্টার মশাই। স্তব্ধ হয়ে ধুলো মাখে ইতিহাস পুস্তক, স্তব্ধ হয়ে ধুলো মাখে ইতিহাস পুস্তক। মৌনব্রত অবলম্বন করে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি, গোটা পৃথিবী এবং ভারতবর্ষের ইতিহাস। তার জন্মের পর লেখা আছে 23শে জানুয়ারি 1897। কিন্তু তার মৃত্যুর পর লেখা নেই কোনো সাল, তারিখ, সময়। সত্যি কি তার মৃত্যুর পর কিছু লেখা নেই? আছে বিপুল শূন্য স্থান আর বিস্ময় বিমূঢ় নিরুত্তর। কি বলছেন ছায়া সঙ্গীরা? কি বলছেন সহযোদ্ধারা? তাই হোক বিমানবন্দর, আজাদ হিন্দ ফৌজ। কি বলছেন ইতিহাসবিদ? মণিপুর, কোহিমা, মান্দালয়, এলগিন রোড। কি বলছে কমিশন? রাজধানী, দলিল, দস্তাবেজ, লাল কেল্লা। এক উত্তর অন্য উত্তরকে চূর্ণ করে নিজেও চূর্ণ হয়। এক ধারণা অন্য ধারণাকে নস্যাৎ করে নিজেও নস্যাৎ হয়। এক তদন্ত অন্য তদন্তকে অস্বীকার করে নিজেও স্বীকৃতির জন্য হা বিদ্বেষ করে বসে থাকে। নেতাজি অনন্তকাল বেঁচে থেকে প্রমাণ করবেন যে তাঁর অশ্বটির মতন তারও মৃত্যু নেই। তাকে ছোবার স্পর্ধা এখনো অর্জন করতে পারেনি মৃত্যু, পারবেও না কোনো দিন।